মাসির বাড়ির সামনেই উল্টো রথের পুজো হচ্ছে। সেই পুজোতে আমি গিয়েছিলাম, অনেকেই গিয়েছিল, আমাদের পাড়ারও সবাই গিয়েছিল। সেখানকার পুজো দেখা, আরতি করা, প্ল্যান করে নিজেরা রথের ঠাকুর রাধাকৃষ্ণ, এই দেখো রাধাকৃষ্ণের মূর্তি, আর এখানে আছে গোপালের মূর্তি। ঠাকুরকে এবার ওপরে তোলা হচ্ছে। 3 পথ ঘুরে নিয়ে ঠাকুরকে রথের উপরে তোলা হচ্ছে। তারপরে রথের দড়ির টান হবে। ঠাকুরকে তুলে সাজিয়ে নিয়ে পুজোটা নিচে করা হয়। ঠাকুর বাড়ি থেকে এনে নিচে করে নিয়ে তারপরে ঠাকুরের ওপরে তোলা হয়। সেই জন্য এবার পুজো হয়ে গেছে, তাই ঠাকুরকে উপরে তুলে সাজিয়ে নেওয়া হচ্ছে। আবার যারা যারা নতুন আসছে তাদের পুজোও নেওয়া হচ্ছে। কেউ দক্ষিণা হিসেবে পয়সা দিচ্ছে, কেউ হয়তো সন্দেশ নিয়ে এসেছে, যে যেমন যাচ্ছে পাশ দিয়ে তাদেরগুলো নিয়ে পুজো দিয়ে দেওয়া হচ্ছে। এই যে এবার রথের দড়ির টান হবে। আমিও রথের দড়ির টান ধরেছি একটু, পাটা ভালো না, শরীরের বলে আমি একটুখানি টেনে সরে এসেছিলাম। তারপরে আবার পেছন দিক থেকে ঠেলেছি যাতে পায়ে প্রেশারটা না পড়ে। প্রত্যেক বছরই টানি, অনেকটাই টেনে নিয়ে যাই, কিন্তু এবছর বেশিটা টানতে পারলাম না পায়ের ভয়ে, যে যদি বাড়াবাড়ি হয়ে যায় সেই হিসাবে নিয়ে একটু সরে এসে পেছন দিক থেকে আবার একটু ঠেলেছি, নিয়ে আর যাইনি। এই দূর থেকেই এবার রথটা যাচ্ছে সেইটা দেখাবার জন্য একটু ভিডিও করেছি, দেখতে ভালো লাগবে সেই হিসেবে, যে রথটা যাচ্ছে সবাই ঠেলে নিয়ে যাচ্ছে, আনন্দ একটা। কারণ বাড়ির সামনে জগন্নাথের পুজো সচরাচর তো সবাইকার হয় না, যেহেতু মগরার এটা ঐতিহ্যবাহী রথ। এখন তো চতুর্দিকে হয়ে গেছে, আমাদের এখানে মগরায় অনেকগুলো রথ হয়ে গেছে, আর তখন এইটাই ছিল। আমরা জ্ঞানত এইটাই দেখে এসেছি। এখন চতুর্দিকে হয়েছে ঠিকই, মোবাইলের মাধ্যমে দেখেছি, কিন্তু রথ